সিজেপির পর ককরোচ জনতা পার্টি বা সিজেপির পর ঝাড়খণ্ডের এই ছাত্র আন্দোলন কার্যত সারা জাগিয়ে দিয়েছিল গোটা ভারত জুড়ে। এই যে ছাত্র আন্দোলন, এই যে ছাত্র নেতা দেবেন্দ্রনাথ মাহাতো কিন্তু তার অনশন প্রত্যাহার করলেন, তুলে নিলেন অনশন। তার কারণ রাহুল গান্ধী বারবার আর্জি জানিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে যে যুব সমাজে আমাদের ভবিষ্যৎ, আমাদের শক্তি, তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সে কথাই মেনে নিয়ে, সে কথাই গ্রহণ করে তিনি ছাত্র সমাজের বা যুব সমাজের মাঝে যান এবং তাদের কথা শোনেন এবং সমস্ত দাবি দেওয়া শোনার পরে ব্যবস্থা নেওয়া হয়। এবং এই যে পরীক্ষাগুলি, সরকারি পরীক্ষা নিয়ে বিগত বেশ কিছু সপ্তাহ ধরে এই ছাত্র সমাজ, ঝাড়খণ্ডের ছাত্র সমাজ বা যুব সমাজ, তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছিল, ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছিল এবং অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন এই ছাত্র নেতা দেবেন্দ্রনাথ মাহাতো। এবার তার অনশন ভাঙল। তার কারণ এই যে পরীক্ষাগুলি, এই যে পরীক্ষা দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, এই বিষয়ে এই যে পরীক্ষাগুলি কিন্তু বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু যে এই অনশন প্রত্যাহার বা তুলে নেওয়াতেই বিষয়টি থেমে গিয়েছে তা একেবারেই নয়। আপনাদের জানিয়ে রাখি যে দেবেন্দ্রনাথ মাহাতো এবং গোটা ছাত্র সমাজ কিন্তু জানিয়েছে যে এতে বিষয়টি থেমে যায় না। এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে যাতে কোনো কোনোভাবেই এই শিক্ষা ব্যবস্থা বা কোনো ছাত্রছাত্রী প্রতারিত না হয়, আর কখনো প্রতারিত না হয়। একটি সহজ এবং সুঠাম যে শিক্ষা ব্যবস্থা তা কিন্তু গড়ে তুলতে হবে, এমন কথাই কিন্তু জানানো হয়েছে ঝাড়খণ্ডের ছাত্র সমাজ বা যুব সমাজের তরফে। এমন নতুন নতুন আপডেটের জন্য আপনারা দেখতে থাকুন যুব শক্তি বাংলা। আপনাদের সঙ্গে আমি অনুষ্কা।